সিম্বিয়াসের টোটাল লাইন থাকবে কয়টা? কয়টা? 6টার আলাদা আলাদা 6টা নাম আছে এবং 6টা কাজ আছে, ঠিক আছে? তো 6টা নাম আমরা কিভাবে চিনবো? আমরা এখানে যদি সহজে বুঝতে পারি, ডায়াগ্রাম লাগবে না 6টার নাম জানতে। একটু খেয়াল করেন, এখানে 6টার মধ্যে আপনাকে যেটা বের করতে হবে, 6টার মধ্যে একটা নেগেটিভ থাকে। তো নেগেটিভে কি দিবে? মিটার দিয়ে পরিমাপ করলে লিপ দিবে। এই 6টার মধ্যে একটা যদি নেগেটিভ থাকে, তার মানে আপনাকে ওটা খুঁজে বের করতে হবে মিটার দিয়ে। আপনি যদি নেগেটিভটা খুঁজে বের করতে পারেন, তাহলে আপনি বাকি সবগুলোর নাম বলতে পারবেন। আপনি হয়তো প্রথমে পজিটিভটা নাও পাইতে পারেন, আরএসটিটা নাও পাইতে পারেন, বা ডাটুটা নাও পাইতে পারেন। আগে আপনাকে নেগেটিভটা বের করতে হবে। নেগেটিভ পাইলে বাকি সবগুলো আপনি বলতে পারবেন, এবং ডায়াগ্রাম ছাড়া। যেমন মনে করেন যে 6টার মধ্যে আমরা একটা কি দিছি? নেগেটিভ বা গ্রাউন্ড। এটা তো আমি আঁকছি। তো মোবাইলে যখন আপনি পরিমাপ করবেন, তখন কি এখানে গ্রাউন্ড লেখা থাকবে মোবাইলে, বা এই চিহ্ন দেওয়া থাকবে? এই চিহ্ন দিয়ে তো আমরা গ্রাউন্ড বা জিএনডি দিয়ে আমরা গ্রাউন্ড বুঝি, মানে নেগেটিভ। কিন্তু মোবাইল সার্কিটে মাপার সময় এই চিহ্ন থাকবে না, তখন বুঝবেন কিভাবে? মাল্টিমিটার দিয়ে বিপ সাউন্ড, যে এই 6টার মধ্যে যেটার মধ্যে বিপ সাউন্ড আসবে ওইটাই কি? নেগেটিভ। তো এখানে 6টার মধ্যে ভালো থাকলে কয়টার মধ্যে বিপ সাউন্ড আসবে? একটাই। আচ্ছা, একটাই আসবে, এবং ওইটা হয়তো যে কোনো একটা কর্নারে হবে, মাঝখানের কখনো কি হবে না? নেগেটিভ হবে না। আচ্ছা, গ্রাউন্ড মনে করেন যে আমি কথার কথা এটাই পাইলাম, বা আপনি ওই 6টার মধ্যে একটা কর্নারে গ্রাউন্ড পাইলেন। গ্রাউন্ডের বরাবর উপরটা কি হবে? এটা কি একটা ফোনে নাকি সকল ফোনে? সকল ফোনে, বাটন, অ্যান্ড্রয়েড সব। আপনি যখন গ্রাউন্ড পাবেন, গ্রাউন্ডের উপরটা কি হবে? পজিটিভ। পজিটিভটার নাম ডায়াগ্রামের ভাষায় বিজিডি থাকতে পারে, বিসিসি থাকতে পারে, বিআরইজি, বিসিম, বিআইইউ। অর্থাৎ আপনি সহজে চেনার জন্য বিটা মনে রাখবেন, মানে ভোল্টেজ লাইন বা পজিটিভ লাইন, ঠিক আছে? গ্রাউন্ডের উপরটা কি হবে? পজিটিভ। গ্রাউন্ডের সাথেটা কি? এনসি মানে নট কানেক্টেড। তারপরেরটা ডাটা। আর যখন গ্রাউন্ডের বরাবর উপরটা পজিটিভ হবে, পজিটিভের সাথেটা কি হবে? তারপরেরটা এটা। এই এখানে যা যা দেখতেছেন সকল ফোনে একই সিস্টেম। আপনি গ্রাউন্ডটা পেলে বাকি সবগুলো বলতে পারেন যে রিসেট ক্লক মনে রাখার সিস্টেম কি, বা ডাটা যে কর্নারটা কিভাবে মনে রাখবো। এর জন্য আমরা একটা সূত্র রাখছি। এই তিনটাকে এই নামে বলবেন, বি আর সি। আর এই নিচের তিনটাকে এই নামে বলবেন, জি এন্ড ডি। বুঝাই দেই, বি দিয়ে হচ্ছে ভোল্টেজ, আর দিয়ে হচ্ছে রিসেট। আচ্ছা, এটা কি আরটা কি নিচে দিছি? সাথে, বি এর সাথে, তার মানে এটার সাথে। সিটা কি? এটার সাথে। তার মানে উপরের তিনটাকে এই নাম দেওয়া হয়েছে, বি দিয়ে ভোল্টেজ, আর দিয়ে রিসেট, সি দিয়ে ক্লক। আর নিচের সিরিয়ালটাকে পুরোটা জিএনডি দিছি, কিন্তু জি দিয়ে কি? গ্রাউন্ড, এন দিয়ে এনসি, ডি দিয়ে ডাটু। টোটাল লাইন হলো কয়টা? এই 6টা লাইনের মধ্যে কার্যকরী লাইন কয়টা? 5টা। কিভাবে 5টা? এনসি তো নট কানেক্টেড, এটা কি নরমালি প্রয়োজন নাই। তো এটা বাদ দিলে বাকি থাকে কয়টা? এটা বাদ, বাকি আছে ওইটা গ্রাউন্ড সহ 5টা। বলতে পারেন গ্রাউন্ডের কি দরকার আছে? অবশ্যই দরকার আছে। যেখানে পজিটিভ আছে এখানে গ্রাউন্ড লাগবেই। তার মানে নেগেটিভ সহ কার্যকরী লাইন কয়টা? 5টা। তার মধ্যে এখানে গ্রাউন্ড তো কোনো আইসি থেকে আসবে না, গ্রাউন্ড তো আমরা জানি বডির মধ্যে থাকে। বাকি আছে কয়টা? 4টার মধ্যে আরএসটি, ক্লক, ডাটা। আরএসটি, ক্লক, ডাটা, এই তিনটা আসবে কোথা থেকে? সিপিইউ থেকে। আরএসটি মানে রিসেট, ক্লক, ডাটা, এই তিনটা আসবে সিপিইউ থেকে। আর এটা তো ভোল্টেজ লাইন, ভোল্টেজ লাইনটা আসবে পাওয়ার আইসি থেকে। বলতে পারেন চার্জিং এসি থেকে আসবে না, বিপিএস থেকে। যদি বিপিএস থেকে আসতো, এখানে বিপিএস লেখা থাকতো না, এখানে কিন্তু বিপিএস লেখা দিতাম।